প্রচুর মাছ, প্রচুর মাছ। এটাই লাস্ট কাটিং হবে, 10 নম্বর করে দিল। নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের, ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে আপনাদের ব্যাকে পুকুরটি দেখাচ্ছি, এই পুকুরটিতে আজকে মাছ দেখানো হলো। এই পুকুরটি হয়েছে আপনার হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতা পুকুর। এই পুকুরটি আগামী দিনে খুলতে চলেছে। আজকের মাছ দেখিয়েছে, সবথেকে ভালো লেগেছে যেটা রুই মাছ, এবং 98% ধরতে পারেন আপনারা কাতলা মাছ। কাতলা মাছ ছোটো থেকে 9 কেজি এবং 10-এর লাইনের বলতে পারেন, দেখলাম। তো বড় মাছটা আর কি 8-10 যেটা বলছি সেটা কমই দেখলাম, এবং 98% কাতলা মাছ, ফ্রেশ মাছ, খুব সুন্দর। এবং রুই দেখলাম 3, 4, 5, আড়াই, খুব সুন্দর সাইজের রুই দেখলাম। জালে ভালো মাছ পড়েছে। আশা করি মাছ দেখে আপনাদের খুব ভালো লাগবে। এবং পাশের মূল্য করেছে 3800 টাকা, খুব একটা বেশিও করেনি। যদি আপনাদের বেশি মনে হয় সেটা একটু কমেন্ট করবেন, করে জানাবেন। এবং কি সিস্টেমে কি চলবে এই পুকুরের একজন কমিটির কাছ থেকে জেনে নেব, কি সিস্টেমে কি চলবে, কবে চলছে, কিভাবে কি আপনারা নিয়ম মেনে চলবেন, কি নিয়ম মেনে ছিপ ফেলবেন, সবটাই জেনে নেব। তো ভিডিওটা আপনারা পুরো দেখুন, মাছ দেখুন, তারপর আপনারা সিদ্ধান্ত নিন আপনি আসবেন কি আসবেন না, সেটা আপনার ব্যাপার। আমি আসতে বলছি না। আমি আগেও বলেছি যে আপনাদের মাছ দেখাতে পারি, যে কীরকম মাছ দেখিয়েছে, এবং যেদিনকে মাছ ধরা হয় তখন যদি উপস্থিত থাকি পুকুর পাড়ে, তখন দেখাতে পারি যে নেটে কে কতটা মাছ পেয়েছে, যে টাইমটা অবধি আমরা থাকি। এর বাইরে আমরা কিছু করতে পারি না, এর বাইরে আমাদের হাতে কিছু নেই, এবং মাছ আমাদের কথায় খায় না। আপনারা যদি আসেন অবশ্যই আপনার চিন্তাভাবনা করে, সঠিক চিন্তাভাবনা করে আপনি আসবেন। আপনার নিজের, আপনি আসবেন কি আসবেন না সেটা টোটালটাই আপনার উপর নির্ভর করে। আপনাকে আমরা আসতে বলছি না, আসতে বলবো না। বরঞ্চ আপনাদের হয়তো সুবিধা হয় যে আপনারা বাড়িতে বসে দেখতে পারেন কোন পুকুর খুলছে এবং কীরকম মাছ দেখিয়েছে, এটা আপনারা দেখতে পারেন। আমরা দেখাবার চেষ্টা করি আপনাদের হয়তো ভালো লাগে, আমাদেরও খুব ভালো লাগে। মাছ খুব ভালোবাসি, তাই ভিডিও করি, আর কিছু নয়। খারাপ কিছু মনে করবেন না। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মাছ ধরুন, আনন্দ করুন। মাছ পেলে খুব ভালো লাগে, মাছ না পেলে আমাদেরও মন খারাপ লাগে, সত্যিই তাই। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আর দেখি কি বলে মালিক পক্ষের একজনকে জিজ্ঞাসা করব কিভাবে কি চলবে পুকুরটি। তো দেখতে থাকুন পুরো। তো শিকারী বন্ধুরা, আপনাদের বলেছিলাম যে এই পুকুর কমিটির একজনের কাছ থেকে জেনে নেব কিভাবে কি পুকুরটি চালাবে এবং কি নিয়মে চলবে, কি সিস্টেমে আপনারা ছিপ ফেলতে পারবেন, সবটাই আমরা জেনে নেব ওনার কাছ থেকে। দাদা একটু নামটা বলবেন। আমার নাম আরিফুল ইসলাম মন্ডল। একটু জোরে বলবেন। আরিফুল ইসলাম মন্ডল। আচ্ছা, এটা হুগলি জেলায় জিনপুর আমতাপুকুর নামে পরিচিত। আচ্ছা, কবে থেকে স্টার্ট হচ্ছে পুকুরটা? পুকুরটা স্টার্ট করবো 4 ডিসেম্বর। আচ্ছা, সাপ্তাহিক ভাবে চালাবো, বৃহস্পতি, শনি, রবি। কত করে পাশের মূল্য করেছে? 3800 টাকা। আর কটা থেকে কটা অবধি ধরতে পারবে শিকারী বন্ধুরা মাছ? সকাল 5টা থেকে সন্ধ্যা 5টা। ছিপ কটা ফেলতে পারবে? 4 গাছা। টোপ কাটার কি কোনো বিধিনিষেধ নাই? টোপ কাটার কোনো বিধিনিষেধ নেই? নাই। 4 করতে পারবে? না। 4 করতে পারবে না? না। আর ভাষা, তল ভাষা, অ্যান্টেনা, ওসব চলবে না। এসবগুলো ফেলা যাবে না? না। সিট সংখ্যা কতগুলো আছে? সিট সংখ্যা করবো 16 দুগুণে 32টা। 16 দুগুণে দুপারে হবে। এবং পশ্চিম পাড়ে সিট। পশ্চিম পাড়ে, পূর্ব পাড়ে সিট করবো। দুপারে হচ্ছে, মাঝখানে একটাই দড়ি থাকবে। একটাই দড়ি। আচ্ছা, প্রথম দিন যদি মাছটা না খায় কোনো সিদ্ধান্ত কি হবে? পুকুর মালিক সিদ্ধান্ত নেবে। সেটা এর আগে কটার আমি সময়? নিয়েছি, অনেক শিকারী আমাকে চেনে। আচ্ছা, আমতাপুকুরের পুকুর মালিক সবসময় ডিসিশন নেবে। সেটা এবং কটার শিকারীর সময় সাথে নেবে? ভালো সম্পর্ক নেবে। প্রথম দিনে 3টে পর্যন্ত আমি ডিসিশন নেবো। 3টে পর্যন্ত তাকে বেলা 3টে। বেলা 3টে অবধি দেখবে, তারপরে ডিসিশন নেবে। আমি যে ডিসিশন নেবো, আশা করি কোনো শিকারী আজ পর্যন্ত অসুস্থ হয়ে যায় না এখনো আমার কাছ পর্যন্ত থেকে। সেটা আমিও দেখিনি। আর ছিপ ক গাছা ফেলতে পারবে? 3 4 গাছা। গাছা। 4 গাছা ছিপ ফেলতে পারবে। আচ্ছা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 1000 টাকা। 1000 টাকা দিয়ে বুকিং করতে 1000 টাকা দিয়ে বুকিং করতে। এবার কি এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে? হোটেল হোটেল থাকবে, যার যা নিজস্ব পয়সা খাবে? নিজস্ব পয়সা। আচ্ছা, আচ্ছা, তো আপনারা সব শুনলেন শিকারী বন্ধুরা, দাদা বললেন। তো আপনারা যদি এই নিয়ম মেনে আসতে পারেন অবশ্যই আসুন। এবং মাছ কি খাবে না খাবে সেটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, উনিও বলতে পারবে না, সবটাই। চাইলেছিলাম মিনিমাম 4 মাস আগে। নিশ্চয়ই শিকারীগণ আপনারা জানেন আমার ব্যবহারটা কীরকম। আগামী দিনে নিজ ভরসায় নিশ্চিন্তে আসতে পারেন। মাছ না খেলে আমি আরিফুল আপনাদের হাতে কথা দিচ্ছি, আর ডিসিশন নেবো। আর সব থেকে যেটা ভালো লাগলো, খুব সুন্দর মাছ দেখিয়েছে। হ্যাঁ, কাতলা মাছ ছোটো থেকে 8-9 কেজি 10 কেজি অবধি আসে। আপনার বলা যায় 10 কেজি 8 কেজি এটা কম, কিন্তু 2, 2.5, 1.5 এগুলোর চাপটা বেশি নাকি? ওটা তো বেশি দেখলাম আপনারা। আর আপনার কাতলা মাছটাই হয়েছে 98% কাতলা মাছ, আর আদার্স 2%, এটা আপনারা ধরতে পারেন। খুব সুন্দর ফ্রেশ মাছ, দেখে খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন। যদি বুক করা হয়, বুকিং চলছে, আপনারা বুক করতে শুরু করে দিন। 1000 টাকা অগ্রিম বুকিং, বাকি টাকা আপনাকে সকালবেলা 9টার ভিতরে মিটিয়ে দিতে হবে। যদি কোনো ডিসিশন নেয় সেটা ওরা বেলা 3টের পরে নেবে। আমি কথা দিচ্ছি। বেলা 3টে। বেলা 3টের সময় ডিসিশন নেবে।
ধন্যবাদ আরিফুল দা। এবং ঠিক আছে অশেষ ধন্যবাদ দাদা। ঠিক তো আপনারা সবই শুনলেন, আপনাদের পরিষ্কার করে সব কিছু বলা দেওয়া হলো। এবার আপনারা যদি এই লোকেশন না চিনতে পারেন, ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনি কোথা থেকে আসছেন অবশ্যই বলবেন, আপনাকে রাস্তা বলে দেবে। এবং আমরা ভিডিওর ইনসাইডে আমরা লোকেশন দিয়ে দিই, তো আপনারা সেই লোকেশনে ধরে আসতে পারবেন। আমতা জিনপুর পুকুরে জাল নামছে, মাছ দেখাবে আজকের। জিনপুর আমতা পুকুর। হরিপাল থেকে আসা যায়, হরিপাল থেকে জিনপুর গ্রাম, জিনপুর গ্রামের আমতা পুকুর, বা পোড়াবাজার স্টেশন থেকেও জিনপুর গ্রাম আমতা পুকুর। আচ্ছা, ধন্যবাদ। এটা রাজুদা বললেন, রাজুদা ভালো জানে এখানে অ্যাড্রেসটা, তাই ওনার কাছ থেকে শুনে নিলাম। আর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে, সেটা মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তাদের জিজ্ঞাসা করে নেবেন আপনি কীভাবে কী আসবেন, লোকেশন দেওয়া থাকবে ইনসাইডে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, এটুকু বলতে পারি আপনাদের। আর মাছ কি দেখাচ্ছে জাল দিয়ে, সেটা আপনাদের দেখাবো, কত বড় কী সাইজের কীরকম মাছ পড়ছে। একদম যা পাবেন আমাদের কাছে জেনুইনলি পাবেন, কোনো রকম কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই। আপনাদের কিছু কিছু মানুষের বা কিছু কিছু শিকারীর ভুল ধারণা রয়েছে, তো আশা করি আপনাদের ভুল ধারণাটা ভুলই। তো দেখে নেবেন, আমরা যেটা দেখাই জেনুইনলি দেখাই, আপনাদের ভালোর জন্য দেখাই, আপনাদের সুবিধার্থে দেখাই, আপনারা যেন ঘরে বসে দেখতে পান, তার জন্যই দেখাই। এবার আপনি দেখবেন কি দেখবেন না ভিডিও, সেটা আপনার ব্যাপার। আপনি আসবেন কি আসবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি এসে মাছ পাবেন কি পাবেন না, সেটাও আমি বলতে পারবো না। মালিক মাছ খাওয়াবে কি খাওয়াবে না, সেটাও আমি বলতে পারবো না। তো আপনি আসবেন, অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন। আপনি মাছ পাবেন কি পাবেন না আমরা বলতে পারবো না। একবার রাজিদা বলে দাও, কোন পুকুরে নামছে জাল? জিনপুর গ্রাম আমতা পুকুর, হরিপাল এবং পোড়াবাজার দুটোর মধ্যবর্তী পর্যায়ে না, এই পুকুরটার নাম কি? আমতা পুকুর। আমতা পুকুর। গ্রামটা হচ্ছে জিনপুর। গ্রাম জিম, ও আচ্ছা, গ্রাম হয়েছে জিনপুর, পুকুরটা হচ্ছে আমতা। বাহ, যাচ্ছি, এখানে আছে রাজুদা এবং আছে ব্যারাকপুর ফিশিং দ্বীপ, আছি সাথে আমি। তো তিনটে চ্যানেলই আপনারা দেখতে পারবেন। এরা না বললেও আমি বলে দিচ্ছি কে কে আছি এখানে। চলছে পুকুরে জাল দেওয়া, হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতা পুকুরে আজকের জাল দিয়ে মাছ দেখাচ্ছেন। কতটা কি মাছ জালে পড়ে এবং কি সাইজের কি মাছ পড়ে আপনাদের দেখাবো। মোটামুটি কাছাকাছি চলে এসছে। মাছের আগে হাঁস পালাচ্ছে, রাজহাঁস এবং লোকাল হাঁসও আছে, ওগুলো কি বলে জানি না, পাতি হাঁস। তাই বললাম, যে যেরকম বলছে সেরকম বলে দিচ্ছি। আপনারা তো জানেন, কমেন্ট করবেন, আর যে বললো পাতি হাঁস, যদি কিছু বলার থাকে তাকেই বলবেন নাম দেয়। বলেছে দ্বীপ, ঠিক আছে, সেটিং করালো, সবটাই আলাদা সেটিং করে নাকি। দেখে নিন দর্শক, শিকারি কে আছে বলতে পারবো না এখানে, কাতারে কাতারে দর্শক। এই ভাষাটা খুব ভালো লাগে, কাতারে কাতারে। ও তো আবার অন্য কিছু বলবে। হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতা পুকুরে মাছ দেখানো হচ্ছে আজকে। দেখবো বড় মাছটা হাতে, এটি কিন্তু শিকারি, মাছ ধরেও মজা নেয় এবং যখন জাল দেয় তখন নেবে মাছ ধরে, তখনও মজা নেয়। তো দেখা যাক আজকে কিরকম মজা নিচ্ছে। বাটা দেখো, একটা বলি কি সুন্দর সাইজ, অনেক বড়। ওরে না, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে, দারুণ সাইজ। হ্যাঁ, সম্পত্তি বাঁচিয়ে, সম্পত্তি বাঁচিয়ে মুশকিল আছে। প্রথমে বড় মাছ এই যে প্রথম কাটিং হচ্ছে,
হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতাপুকুরে মাছ দেখানো হচ্ছে। 10 বার বলে ফেলেছে। এই যে প্রথম কাটিং, এটা মাইন্ডসেট হয়ে যায়। এটা রুই, রুই। একটু জায়গাটা বড় করো, একটু জালের মুখটা বড় করো। ওপাশে যান হ্যাঁ, দাদা, এই দাদা মাছ ধরতে হলে ওপারে যান, এপাশ থেকে নয়। কাকা ওপারে চলে যাও, ওপারে চলে যাও, ধরলে ওপারে যান। কাকা ওপারে চলে যাও, আর নয়তো জালটা ধরে টেনে নাও। ভালো করে তোলো, তোলো। হ্যাঁ, এরকম তোলো। ঠিক আছে, অনেক দূরে আছি আমরা, 12-13 ফুটের বেশি আছি আমার দূরে। সিলভার কাপ, কাতলা, কাতলা 800-900টা আছে। হ্যাঁ, ওটা গেছে। এটা দ্বিতীয় কাটিং হচ্ছে, এরকম বড় আছে। একটু মুখটা বড় করো, অল্প 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 অল্প। হ্যাঁ, দুপাট হয়ে গেল তো। আরে ওটা দুটো ওইদিকে- পাঠ হয়ে গেলে, দুটো এক জায়গায় করে। ওটা ওই সাইডে করে দিচ্ছি। ঠিক আছে, কাকা দেখছেন স্ট্রাগল করছে। একটু মুখটা বড় করো, একটু মুখটা বড় করো, চওড়া করুন মাছের। মুখটা চওড়া করো। ওই হবে না, ওয়ার্ল্ড কাপ মতো ধরলে হবে না। উনি যেমন ধরছিলেন জালের মুখটা বড় করো, ফাঁকা করো, ফাঁকা। হ্যাঁ, এরকম বড় করো। এই পাশে একজন চলে আসো, পাশে ধরো। 4 জন 4টে কোলা ধরো, বড় করো, ওই দাদা, ওই আর দাদা। একজন ছাড়ো। হ্যাঁ, ওকে। উনি পাচ্ছেন না। হচ্ছে মাছটা এখনো। ধরো। এই জায়গাটা বড় হচ্ছে না, ঢেকে যাচ্ছে পুরো মুখটা। হাড়ি ফুলটা ঠিক ফেলছে। ধরো। সোজা করো, সোজা করো, মাছটাকে সোজা করো। হ্যাঁ, সব হবে। তোলো, উপরে তোলো। এই কান খোয় হাত ঢুকে যায়। ঢুকবে না, বলে দিলাম। দেখ। ও, খুব সুন্দর। হ্যাঁ, এরা একটু মুখটা বড় করো, তাহলে মাছটা পুরো তুলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একদম। বড় রুইটা তোলো, বড় রুইটা তোলো। তোলো। দেখুন, বিশাল বড় রুই। ওটা পেট মোটা আছে। হ্যাঁ, ফটাফট ছেড়ে ফেলো। ছোট কোনো তাদের ফেলে দাও, বড় কোনো ধরো। রুইটা ধরো, ধরো রুইটা। ঠেলে দাও, ঠেলে দাও, ঠেলে দাও। ও, আবার এই ছোট গাছগুলো বাঁচবে তো। আমেরিকান কাটিং হয়ে গেল। পুঁটি, চাঁদার, মোরলা যা আছে এগুলো কাটিং হয়ে যাচ্ছে সব। দ্বিতীয় কাটিং হয়ে গেল, এবার তৃতীয় কাটিং শুরু হবে। দেখুন, মাছ গিজগিজ করছে, গিজগিজ করছে। এটা তৃতীয় কাটিং হচ্ছে। ওই দেখুন, 8-9
কত হবে? 8 হবে? 8-এর উপরে হবে। 8-এর উপরে হবে। বাটো জায়গায় নেই। এটা তৃতীয় কাটিং হচ্ছে, পুরো ফ্রেশ মাছ, খুব সুন্দর লাগছে দেখে। সাদা ভালো করে ধরবেন, সাদা এখন চকচক করছে। বড়টা ভালো করে ধরবেন। ওই দেখুন 8-এর থেকেও বড় কাতলা আছে। এই দেখুন, এই দেখুন তুই এদিকে মুখ করতে না, মুখটা এদিকে ঘুরুন ধরো। এদিকে। লেজটা বার করো, লেজটা বার করো না, লেজটাকে বার করে নাও। ঠিক আছে ঠিক আছে। ওই দেখুন রুইটা দেখুন, দারুণ। এই দেখুন, তোলো। এই দেখুন রুই, দারুণ রুই। রুইয়ের সাইজগুলো খুব সুন্দর দেখলাম। কাতলা মাছগুলো একদম পুরো ফ্রেশ মাছ। এই দেখুন রুই, 3-4-এর রুই। ধরো ধরো রুইটা ধরো। এই যে রুই দেখুন, তোলো তোলো। তোলো, ঠিক আছে। খুব সুন্দর ফ্রেশ মাছ, 1 কেজির নিচেও আছে। কাতলা মাছটাই বেশি, কাতলার চাপটা এখানে কাতলাটাই বেশি থাকে। বিভিন্ন যেটা আছে মাছ সেগুলো কমই আছে। এই দেখুন রুই দেখুন, 4-এ ধরতে পারছে না, ধরতে পারছে না। তোলো তোলো সোজা করে, দেখাতে পারলো না। সে এখানে গাড়ি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাই মাছ আমি মারবো না, আমি কাউকে দিতে পারবো না আজকে। আমি জাল দেখে উল্টে দেবো। আমি জাল যখন মারবো, সবাইকে মার খাবো। ভালো সাইজের রুই দেখলাম। কাতলা আপনার ছোটও আছে, 1 কেজি নিচেও আছে, 500 আছে। এই দেখুন কাতলা বড়ও আছে। 8-এর উপরে একটা দেখলাম কাতলা, পুরো মাছ দেখানো চলছে, অবশ্যই সুন্দর সাইজের মাছ। এবং পরিষ্কার ফ্রেশ মাছ একদম। একটু আগে জাল দেওয়া চলছিল, এখন জাল জড়ো করে ফেলেছে। দেখুন এদিকে দেখুন মাছ। যেটা দেখাচ্ছি একদম পুরো দেখুন, আপনাদের লাইভ দেখাচ্ছি। এখান থেকে কোনো কাটিং কিচ্ছু পাবেন না, কোনো রকম কোনো অসুবিধা না। যেটা জেনুইন দেখাবো সেটাই আপনাদের দেখাচ্ছি। সত্যিই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা। যে যেখান থেকে দেখছেন, আপনাকে স্টেজ চেঞ্জ করতে হবে না, যে ফেসবুকে পুরো পাবেন না এরকম কোনো ব্যাপার নয়। ইউটিউবে যেতে হবে, যে যেখান থেকে দেখছেন সেখানেই সম্পূর্ণটা পাবেন, একদম পাবেন। যে স্টেজ থেকে দেখছেন। সিলভার কাপ দেখলাম কয়েকটা। এই দেখুন ছোট মাছও আছে কয়েকটা, আপনারা দেখে নিন। পরে বলবেন না যে দাদা আপনি তো বলেননি, আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিন। যা দেখাবার আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখে নিন, পরে বলবেন না। সেকেন্ডে একটা করে বক্তব্য রাখছেন, অসুবিধা নেই, সবটাই জানতে পারবেন। পাশেই আছেন, অবশ্যই যেটা দেখতে পারবেন জেনুইনলি দেখতে পারবেন। এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই, কাউকে মিথ্যা আশ্বাস দেবো না, মিথ্যে কিছু দেখাবো না। এদিকে জাল চিল্লামিল্লি প্রচুর হচ্ছে, কথা শুনতে আপনাদের অসুবিধা হবে আমি বুঝতে পারছি, কিন্তু ওটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আবার এটা হচ্ছে 4 নম্বর কাটি, বড় মাছ আবার আছে এখানে দেখলাম। এই মুখটা বড় করো, একটু বড় করো, বড় করো, একটু ফাঁকা করো, ফাঁকা করো। ওই দেখুন বড় কাতলা। বড় করলে মাছটা পুরো একদম ভালো বোঝা যায়। একটু মুখটা বড় করো, এই মুখটা বড় করো, তোমার বড় করতে পারছো না। এই দেখুন 8-এর উপরে আর একটা দেখলাম কাতলা। ভালো কথা বলো না, সোজা করে হবে না, ধরতে পারে না সবাই। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে রফিকুল্লাহ দেখাচ্ছে।
ওটা বড় না, ওটা বড় না, ওটা বড় না। ওই যে পাশে সামনে সামনে তোমার সামনে। সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো। দুজনে এই দেখুন 8-এর মাল আরো আছে, এই দেখো এই দেখো এই দেখো তোলো তোলো, দেখো সোজা করে ধরো ধরো, জোড়া কাতলা চলো ছাড়ো দারুণ সাইজ। 8-এর উপরে। সুন্দর সাইজ। 10 8 কোনো ব্যাপার নেই। এবার কি তুলবো? বড় বিঘাটা আছে। আমরা 8 বলেছি, ওরা 10 বলছে। এটা কি গো? ব্রিগেড কাপ। কত কেজি হবে এটা? হ্যাঁ, এই রে, এই দেখুন বড় কাতলা। ওহ, এটা পাল্লার উপরে, পাল্লার উপরে, খুব সুন্দর। উল্টা বড় মাথা দিকে দাও। এবার এই কেয়ার ছিল যাই হোক, আপনাদের যেটা দেখাচ্ছি পুরো আপনাদের করে ছাড়ো, ঝপঝপ করে ছাড়ো। জেনুইনলি দেখাচ্ছি। দেখুন, সব সময়ের জন্যই দেখাই। এই দেখুন রুই, ভালো সাইজের রুই। ছাড় এই টাইট করো টাইট করো। এই দেখুন বড় একটা, এই দেখুন এটাও দেখুন 7-8-এর মাল, 7-8-এর কাতলাই দেখুন। বাবা ধরে না। যদি খায় সত্যি মজা লাগবে। কি করছে? ওই, দারুণ। কে ধরবে? এটাও 8-এর উপরে। এই দেখুন, ঠিক আছে ঠিক আছে। হানিটাকে ধরবে হানিটাকে ধরবে। হাতে করে জাল ধরবে। হানি যাক হানি যাক। জাল টাইট করো, জাল টাইট করো। 98% আপনারা দেখতে পাবেন কাতলা, 2% আদার্স মাছ। আরেকটা আছে মনে হয়। যদি খায় তবেই ভালো লাগবে। এই ছোটগুলো সব কাটতে। ওই চলে যাচ্ছে। ওইদিকে মাছ চলে যাচ্ছে ওই দেখো। এই দেখুন আর একটা আছে 8-এর উপরে। ছাড়ো ছাড়ো। ছাড়ো ছাড়ো কে ছাড়ো হানি। ছাড়ো। ছাড়ো যে জায়গা দিতে ছাড়ো না। হাতে লাগা হাতে লাগা। হুকা ফেলো। ওইরকম হবে না, তোরা কাজ কর, তোরা যেটা করছিস করতে থাক। মুখে মার একটু এটা 5 নম্বর কাটিং হচ্ছে। ওই যে একটা, মুখটা বড় করো, ফাঁকা করো। মাছটা আটাতে দিন হবে তো। তোরা ফেলো। মাছটা না আটালে হবে কি? বালিশে দিয়ে দেখাচ্ছি। ভালো সাইজের রুই। ভালো দেখাও, ভালো দেখাও। হ্যাঁ, ঠিক আছে। আমি দিয়ে দেখাও। ওপার দিয়ে ছাড়বেন না কেউ। ছেলে, এই বড় কামড়া চলে যাবে। ভাই ছাড়িস নি। একটু জালটা চাগাও না, একটু চাগাও, এদিকটা নিচু করো, ওদিকটা একটু চাগাও, মাছটা যে দেখাই যাবে। চলো, হ্যাঁ চলো। বাউনাটা কোথায় গেল? বাউনাটা কোথায় গেল? না, পাল্টা সব করে ছাড়। বানানো 3 বছর ধরে রয়েছে। হুক আছে টাইট কর, এরকম হাতে যাবো ওরা দেখে না। ছাড়ো হুক ছাড়তে থাকো। এই কালো। চলছে কলাছাড়া আমতা পুকুরে মাছ দেখানো। এটা 5 নম্বর কাটিং শেষের দিকে। আমি ধরছি ওখানে। এটা 6 নম্বর কাটিং শুরু হচ্ছে। বড় মাছ আছে দেখবি, মাছ দুটো মারবে। দেখুন 6 নম্বর কাটিং এটা। হরিপাল, কলাছাড়া, জিনপুর, আমতা পুকুরের মাছ দেখানো চলছে। রুইয়ের সাইজ দারুণ। এই দেখুন রুই দেখুন 3 কিলো 4 কিলো, ভালো সাইজ রুইয়ের। 2-2.5 আছে। এবং কাতলা 8-9 দেখলাম, এবং কাতলা ছোটও আছে, 500 আছে, 500 নিচেও আছে। এটা বাওনা, বাওনা না বাবনা কি বলে বুঝতে পারি না ওগুলোকে। কি বলে, বাওনা না বাবনা? এটা আর কি না খেয়ে পুষ্টি না পেয়ে হয়েছে এরকম, তাই তো?
ঠিক আছে। এটা খস করে ছাড়বে না, গা শুকিয়ে গেছে। মাছ দেখুন, মাছ আপনারা রাখেন, সাইজ রাখেন, মাছগুলো বিক্রি করে দেয়। আপনি দেখে আসছেন। এই দেখুন ছোট কাতলাও আছে। ওই ভাই মাছটা দেখো না। ধরো ধরো, এই তোলো, ওইতে তোলো দাদা, তোলো। আমরা অনেক দূরে আছি, মাছটা যথেষ্ট বড়। অনেক বড়। এই দেখুন, তোলো তোলো। এ বাবা, যা দিচ্ছে দিয়েছে, এই যা দেখুন। দিয়েছে চমকে দিয়েছে। একটা ডুব মারো, ঠিক হয়ে যাবে। ধরো, ভালো করে ধরো। হেভি জোর। অন্যান্য মাছ ঝাপটায় মরে যায় গাছ। রাখবে না, ভয়ে রাখছে না হাতে। ওই যে আবার 7 নম্বর কাটিং দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, পুরোটা নেবে? পুরোটা নেবে কি করে, প্রচুর আছে। এই দেখুন 7 নম্বর, পুরোটাই অনেক আছে। এইখানটা গাছ দিচ্ছে কেন? এদিকটা ফাঁকা রাখো, নেটটা আর একটু তুলে ধরো, এদিকটা ফাঁকা করো। হ্যাঁ, চাতাল বড় করো, একটু উপর দিকে তোলো। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, রানিং আছে। ফেলতে থাকুন। কেউ ঠেলা মারিস না বাবা। সিলভার আছে, ব্রিগেড আছে। তোলো তোলো তোলো, বাহ। হুম, একদম ঠিক আছে, ঠিক আছে। বড় আছে, বড় রুই আছে বোধ হয়, দেখো। হ্যাঁ, ওই দেখো, 4-এর উপরে রুই। দারুণ। কম আছে। এটা 9 নম্বর কাটিং হচ্ছে। টাইট করো, টাইট করো। হ্যাঁ, একটু টাইট করো না, তাহলে পুরো একদম ছাকা মালগুলো তুলে দিতে পারবো। জালটা টাইট করো, একটু টাইট করো, মাছগুলো পুরো বোঝা যাবে, তাহলে একদম পুরো সলিড বোঝা যাবে। এদিকে জালটা নিচু করো, এদিকে জালটা একটু নিচু করো, টাইট করে নিচু করে দাও। দাদা এপাশে আসলে হবে না, এপাশে আসলে হবে না দাদা। এই দেখুন রুই, ও দারুণ সাইজের রুই। যে কটা রুই দেখলাম সলিড দেখলাম। ও দারুণ রুই, দারুণ পাকা রুই পুরো। ওই দেখুন, এটা কত লাইনের হবে গো? 3 জনও ধরতে পারলো না। আপনি
আর ধরছেন কেন? ওই দাদা তো ঠিক ধরছে আরিফুল। সামনে খাবার রয়েছে, খাবে না সেটা হয় কখনো? মাছ দেখছে, মজা নিচ্ছে। কি করছে গো? 9 নম্বর কাটিং এখানে শেষ। এটা 10 নম্বর। এটা অনেক মাছ আছে, আরো একবার হতো। এটাই শেষ কাটিং হবে। এই দেখুন, দেখে নিন। প্রচুর মাছ, প্রচুর মাছ। এটাই লাস্ট কাটিং হবে। 10 নম্বর করে দিল। অনেক দূরে আছি আমরা, অনেকটা দূর। অনেক দূরে। এই আকাশি জামা দাদা একটু কাত হয়ে যান না। চাচা একটু, বাস ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। ওই দেখো রুই বিশাল বড়। ও না, 3-এর দিয়েছে রে। উল্টো পাল্টা ভাবে ধরলেই দেবে। রূপচাঁদা এটা কিলো হবে গো? প্রচুর হয়ে গেছে। পাঙ্গাস আছে, হ্যাঁ। আরো 3বার কাটিং হতো। চাচা তুমি তো, চাচা ঢুকে গিয়ে তো সর্বনাশ, দেখা যাচ্ছে না। হ্যাঁ চাচা সরে যাও। এইটা বড় কাটলা। এরা ঢুকে গিয়ে আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। চাচা, চাচা গাঢ় হয়ে যাচ্ছে। ঠিক আছে। বাবা রূপচাঁদাটা ধরো না, ক কেজি হবে? বাপ রে বাপ, 6-7 রূপচাঁদা দেখেছি। কটা দেখেছি বলতে গেলে আবার ভুল হয়ে যাবে। এটা বিগেট, এটা কাতলা, কাতলা। আজকের যেখানেই মাছ দেখানো শেষ। লাস্ট কাটিং এ আরো 2বার হতো, আপনারা দেখেছেন। আজকের মতো এখানেই মাছ দেখানো শেষ। আমতা, জিনপুর, পুকুর এগুলো কেটে নিল। সিলভার কাপ আছে।